আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের নাম রেজিস্ট্রেশন করবেন। 2025 সালের যে নতুন ভোটার কার্ডের নাম নথিভুক্ত করার জন্য অনলাইন আবেদন পদ্ধতি চলছে, এই অনলাইন আবেদন করে আপনারা কিভাবে আপনাদের নামটিকে বা আপনাদের আইডেন্টিফাই করার জন্য নতুন ভোটার কার্ডের লিস্ট নাম নথিভুক্ত করবেন, আমি তার ফুল প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আপনারা অনলাইনে আবেদন করার পর আপনারা ঘরে বসেই এই ভোটার কার্ডটি পেয়ে যাবেন বাই পোস্টের মাধ্যমে, এবং একটা কপি যদি আপনারা মনে করেন আমরা মোবাইলে ডাউনলোড করে নেব, তো আপনি একটা পিডিএফও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওটা দেখুন, আপনারা হাতের মোবাইলটা তুলে নিন এবং আপনি এখনই আপনার নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশনটা করে নিন। প্রথমে আপনি গুগল ক্রোমটা খুলবেন। গুগল ক্রোমে খোলার পর গুগল ক্রোমে যাওয়ার পর এখানে ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নেওয়ার পর এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে। যদি আপনারা মোবাইল থেকে করতে থাকেন তাহলে মোবাইল থেকে প্রথমে প্লে স্টোর থেকে আপনি ভোটার হেল্পলাইন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওখান থেকে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। সেম প্রসেস মোবাইল থেকেও আপনাকে সেম প্রসেস স্টেপ ফলো করতে হবে এবং কম্পিউটার থেকেও আপনাকে সেম স্টেপ ফলো করতে হবে। এখানে দেখুন, যদি আপনার লগ ইন না করা থাকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ফোন নম্বরটা চাইবে, আপনি একটা ভ্যালিড ফোন নম্বর এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করলেন সেটাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করার পর আপনার নাম এবং টাইটেল ঢেলে সারনেম ঢেলে আপনি লগ ইনে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনি লগ ইনে আসবেন। আমার যেহেতু রেজিস্টার করাই আছে আমি সেহেতু লগ ইন করে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা সঠিকভাবে আপনি ফিল করবেন। আমি এখানে বসে দিচ্ছি, তারপর সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। আমি সেই ওটিপিটা এখানে এন্টার করব এবং ভেরিফাই করার সাথে সাথে আমার এটা খুলে যাবে। তো আমার এটা লগ ইন হয়ে গেছে। আমার লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইটটা আছে সেটা খুলে গেছে। এখানে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। আমি যেহেতু নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নতুন ভোটার কার্ডের নাম নথিভুক্ত করবেন এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন, সেই জন্য আমি নিউ ভোটার রেজিস্ট্রেশনে যাব। এখানে কি বলছে, ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স অ্যাবভ। যদি আপনি 18 বছরের উপরে হয়ে যান এবং কিছু মাস যদি বাকি থাকে তাও আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আমাকে ফর্ম নম্বর 6-এ ক্লিক করতে হবে। ফর্ম নম্বর 6-এ ক্লিক করার সাথে সাথে এখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নিলাম। আমি এবার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করব। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যে অ্যাসেম্বলি, আপনার যে বিধানসভার যে অ্যাসেম্বলি আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আমারটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার সাথে সাথে এখানে আপনি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম আপনাকে টাইপ করতে হবে। আমি টাইপ করে দেখাচ্ছি আপনাকে। ক্যাপিটাল করে দিচ্ছি। আপনারা দেখুন এখানে আমি যে নামটা ক্যাপিটালে নামটা যে ইংলিশে টাইপ করলাম সঙ্গে সঙ্গে আমার লোকাল যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে চলে এসেছে। যদি আপনার বাংলা নাম ভুল থাকে আপনারা অবশ্যই এটাকে ঠিক করে নেবেন। আমি সারনেমটা বসিয়ে দিচ্ছি। সারনেমটা বসানোর সাথে সাথে বাংলাটাও চলে এসেছে, কিন্তু আমার বাংলা নামের ক্ষেত্রে ভুল আছে। যদি বাংলা নামের ক্ষেত্রে ভুল থাকে আপনি কিভাবে এটাকে কারেকশন করবেন, সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডের অপশন আছে, এটাকে একটু সাইডে টেনে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন। আমি এটাকে ঠিক করে নিচ্ছি। বর্গীর জ, দন্ত শয় হস্যিটা আমি এখানে চুজ করে নেবো এবং বর্গীর জ দন্ত শয় মজসিম। দেখছেন আমার নাম এখানে ক্লিয়ার হয়ে গেল। যদি আপনাদের নাম যদি বাংলাতে টাইপ করতে কোনো প্রবলেম হয় এই কিবোর্ড থেকে আপনারা এটাকে ডিলিট করে, যেটা আসবে অটোমেটিকলি সেটা ডিলিট করে কিবোর্ড থেকে আপনারা সেটাকে শুদ্ধ করে নিতে পারবেন, মানে সঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি যদি যুক্ত অক্ষর আসে তাহলে কি করবেন, যুক্ত অক্ষর আসলে তা দেখিয়ে দিতে পারবো আমি। আচ্ছা, আমি দেখিয়ে দিই কীভাবে যুক্ত অক্ষরটা করবেন। ধরুন এখানে বিশ্বাস আছে, বিশ্বাস বানান কি বয়সী তালবস্য। আমি যদি এখানে যুক্ত অক্ষর না আনতে পারি বয়সী তালবস্য শয়ে বয়ে, আমি ধরুন এখানে বসাবো, বসিয়ে দিলাম এবং আকার
এবং দন্তস্ব বয়সী তালব্য শয়ে বয়ে আকার যে যুক্তাক্ষর হয় তালব্য শয়ে বয়ে সেটা কিন্তু হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, তালবস্য এবং বয়ের মাঝখানে এইখানে দেখতে পাচ্ছেন তালবস্য এবং বয়ের মাঝখানে এটা ক্লিক করে আমাকে এই যে এটা আছে এই হসান, এই হসানটা আমাকে ক্লিক করলে যুক্তাক্ষর হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে যুক্তাক্ষর করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি আপনার যে ফটোটা আপনি যে ভোটার ছবিটা করছেন সেটাতে যে ফটোর কালার ফটো একটা আপলোড করতে হবে। এখানে সাইজ মেনশন করে দিয়েছে 4.5 cm এবং 3.5 cm। এই সাইজে আপনাকে ক্রপ করে নিতে হবে ছবিটা এবং আপনি 2 MBর মধ্যে এটাকে জেপিজি ফরম্যাটে আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পরে এখানে ডেস্কটপে সেভ করে নেবেন, যদি মোবাইল থেকে করেন মোবাইলে ক্যাপচার করে নেবেন, ক্যাপচার করে আপনি সাইজটা ঠিক করে নেবেন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ফটোটা সেভ করে রেখেছেন সেই ফটোটা আপনি চুজ করে নেবেন। এখানে শো করে দেবে, আপনি সাইজটা এখান থেকে জুম কম বেশি করতে পারবেন, এখান থেকে রোটেট করতে পারবেন, কিন্তু আমার এখানে হালকা জুম করতে হবে। আমি জুম করে নিচ্ছি। এবার এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে ফটোটা আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আসছে আপনার রিলেটিভ বা গার্জেন নেমের অপশান। এখানে দেখুন রিলেটিভ নেম, আপনার ফাদার হলে ফাদার, মাদার থাকলে মাদার হলে মাদার, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ওয়াইফ হলে ওয়াইফ। আপনি চুজ করে নেবেন। যদি আপনার ফাদার হয়, যদি আপনি ম্যারিড হন, যদি মহিলা ক্ষেত্রে হন তাহলে হাজব্যান্ড চুজ করবেন, যদি আনম্যারিড হন তাহলে অবশ্যই ফাদার চুজ করবেন। ফাদার চুজ করার পর এখানে আমি বসে দিচ্ছি নাম, আমার ফাদার নেম বসে দিলাম আমি, এবং টাইটেল সমেত আমি এখানে বসাচ্ছি। টাইটেলটাও এখানে এন্টার করে দিচ্ছি। এখানে দেখুন টাইটেল বসানোর সঙ্গে সঙ্গে টাইটেল কিন্তু ঠিকঠাক এসেছে, কিন্তু আমার যে ফাদার নেম আছে সেই ফাদার নেম কিন্তু এখানে ঠিকঠাক আসেনি। আমি সেটাকে ঠিক করব কিভাবে? আমি আবার কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর আমার বাবার নামের যে স্পেলিংটা ঠিকঠাক আছে আমি সেটাতে ঠিক করে নেব। আমি এখান থেকে ঠিক করে নেব। হস্যু কোথায় পাবো? শিফট মেরে আমরা হস্যু পাবো। আচ্ছা, তারপর আছে কি আমি বলছি না কি আছে, আমি জাস্ট এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যুক্ত অক্ষর ওকে কমপ্লিট। ফাদার নেমটা আমার এন্টার করা হয়ে গেল, বাংলাও কারেক্ট হয়ে গেলে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই ক্লিক করবেন, কারণ মোবাইল নাম্বারটা না দিলে কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। যখনই আপনি ডাউনলোড করতে যাবেন, ভোটার কার্ডটা সাবমিট হওয়ার পর যখনই অ্যাপ্রুভড হয়ে যাবে, যদি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু মোবাইল নম্বর দ্বারাই আপনি ডাউনলোড করতে পারবেন, কারণ আপনার মোবাইলে ওটিপি বাইপাস করার পরেই আপনি ডাউনলোড করতে পারবেন। তা আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি। আমি এন্টার করে দিলাম। তারপর আপনি চাইলে ইমেলটা দিতে পারেন, ইমেল না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার আধার কার্ড নম্বরটা অবশ্যই আপনি এখানে এন্টার করবেন। আধার কার্ড নম্বর যদি এন্টার না করেন তাহলে কিন্তু সমস্যা আছে। আপনি অবশ্যই আধার কার্ড নম্বর, ভ্যালিড আধার কার্ড নম্বর আপনি এন্টার করবেন। তো বন্ধুরা আমি আধার কার্ডের নম্বরটা এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর আবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন মেল ফিমেল, আপনি যদি মহিলা হন ফিমেল চুজ করবেন, আপনি যদি মেল মানে পুরুষ হন তাহলে অবশ্যই মেল চুজ করবেন। আমি তারপর মেল চুজ করে নেক্সট করছি। তারপর আসছে কি আপনার ডেট অফ বার্থ ডিটেলস। ডেট অফ বার্থ ডিটেলসে এখানে যে ক্যালেন্ডার অপশন আছে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনি প্রথমে সালটা চুজ করবেন। এই সালে ক্লিক করে এখান থেকে স্ক্রোল করে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি একটা চুজ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। ওকে, আমার চুজ হয়ে গেল। তারপর এখানে ডকুমেন্টস দিতে হবে, কিন্তু আপনাকে একটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপনাকে অবশ্যই ডকুমেন্টস দিতে হবে। কী দিতে হবে? এখানে দেখুন কী কী ডকুমেন্টস আছে। বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে মানে সেকেন্ডারি পাস সার্টিফিকেট থাকলে দিতে পারেন, এবং পাসপোর্ট। আপনার যদি আপনার যদি অ্যাডমিট থাকে মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করতে পারেন, আধার কার্ড আপলোড করতে পারেন, বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন, যে কোনো একটা আপলোড করলেই হয়ে যাবে। আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিলাম এবং বার্থ সার্টিফিকেট আমি এখানে আমার কম্পিউটার থেকে আমি একটা চুজ করে নিচ্ছি ফাইল। তো বন্ধুরা আমি ডকুমেন্টস চুজ করে নিচ্ছি, আমার এখানে ডকুমেন্টস আছে, আমি চুজ করে নিলাম এবং সাকসেসফুলি আপলোড সাকসেসফুলি। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। আপনার হাউস নম্বর এন্টার করতে বলছে, আপনার হাউস নম্বরটা যদি না থাকে কোথায় পাবেন? আপনাদের যে ভোটার লিস্ট আছে, আপনার ফাদারের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনি আপনার ফাদারের ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বর আছে তার নিচে হাউস নম্বরটা পেয়ে যাবেন। হাউস নম্বর এন দিয়ে শুরু হয়, আপনারা দেখে নেবেন। আমি এখানে হাউস নাম্বারটা বসিয়ে দিচ্ছি।
তারপর আমি আমার এখানে মহল্লা বা লোকালিটি বা স্ট্রিটে আপনি বসে দিচ্ছি, এখানে ভিলেজটা বসালেই চলবে। ভিলেজটা আপনারা এখানে টাইপ করে দেবেন, আমি টাইপ করে দিলাম। তারপর এখানে ভিলেজের পাড়া, যে পাড়াটা আছে সেটাও এখানে টাইপ করতে পারেন, আমি আমার পাড়াটা টাইপ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য আমি করছি। তারপর বাংলাগুলোও চলে আসছে, বাংলাগুলো ঠিকঠাকই আসছে, বর্তমানে কোনো রকম প্রবলেম নেই। তারপর এখানে আমি আমার পোস্ট অফিসটা ঠিকঠাক বসে দেব। আপনারাও আপনাদের যে পোস্টাল অ্যাড্রেস আছে সেটা আপনারা ঠিকঠাক বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার এরিয়ার পিনকোডটা আপনি এখান থেকে চুজ করে বসিয়ে দেবেন। তারপর আপনার তহসিল, তালুকা বা ম্যান্ডেল, আপনারা অবশ্যই ব্লক বা আপনার পুলিশ স্টেশন যে কোনো একটা বসাতে এখানে পারেন। তারপর কি বলছে, এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তারপর এখানে দেখুন, এখানে অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে একটা ডকুমেন্টস চাইছে। তো অ্যাড্রেস প্রুফের জন্য আপনি কী ডকুমেন্টস দিতে পারেন, এখানে দেখুন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, কারেন্ট পাসবুক মানে আপনার যে কোনো একটা ব্যাংকের পাসবুক থাকলে আপনার অ্যাড্রেসে যদি থাকে সেই অ্যাড্রেসের উল্লেখ করে আপনি যে কোনো একটা কারেন্ট পাসবুক দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড উইনিং রেকর্ড এবং রেজিস্টার রেন্ট লিজ, আর কি দিতে পারেন, রেজিস্টার সেল ডিড। তো বন্ধুরা, যদি আধার কার্ড থাকে আমি আধার কার্ডটা চুজ করে নেব। আমি এখান থেকে আধার কার্ডটা চুজ করে নিচ্ছি। আমার যে আধার কার্ডের পিডিএফ আছে, যে পিডিএফটা আমি এখান থেকে ফাইলটা চুজ করে নিয়ে আপলোড করে দেবো। কিন্তু বন্ধুরা, একটা কথা ধ্যান রাখবেন, আপনি যে আধার কার্ডটা এখানে পিডিএফটা আপলোড করবেন কিন্তু আপনার পাসওয়ার্ড ছাড়া আপলোড করতে হবে। মানে আপনারা ডাউনলোড করলেন ইন্টারনেট থেকে এবং সেই আধার কার্ডটা পাসওয়ার্ড চাই, যেমন নাম এবং ডেট অফ বার্থের সালটা মেরে এন্টার করে আপনাদের ওপেন করতে হয় পিডিএফ। কিন্তু সেই রকম পিডিএফ আপনারা দেবেন না, আপনারা যা দেবেন এখানে ডাইরেক্টলি স্ক্যান করে আপলোড করে দেবেন। কারণ যদি আপনি পাসওয়ার্ডওয়ালা যদি পিডিএফ এখানে আপলোড করেন তাহলে কিন্তু ভেরিফাই করতে গিয়ে দপ্তর থেকে সমস্যা হতে পারে এবং আপনার ফর্মটা রিজেক্ট হতে পারে। সেই ক্ষেত্রে আপনি স্ক্যান করে নিয়ে বা মোবাইল থেকে হলে ছবি তুলে নিয়ে দুই সাইড, ছোটো আধার কার্ড হলে আপনি বোথ সাইডকে স্ক্যান করবেন বা ছবি তুলবেন, একটা ফটোর মধ্যে আপলোড করে নেবেন, এবং কম্পিউটার থেকে হলে আপনি বোথ সাইড স্ক্যান করে নিয়ে সেটাকে জেপিজি বা পিডিএফে কনভার্ট করে নিয়ে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। তো আমি একটা চুজ করে নিচ্ছি, আমার একটা আধার কার্ড চুজ করে নিচ্ছি এখান থেকে। একটাই আধার কার্ড হয়। তো আমি আধার কার্ড এখানে চুজ করে নিলাম। আধার কার্ডটা চুজ করে নেওয়ার পর তারপর আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে দিতে পারেন, সার্টিফিকেট থেকে সার্টিফিকেট ডিটেলস দেবেন এবং সার্টিফিকেট আপনি 2 MBর মধ্যে পিডিএফ বা জেপিজি করে আপনি আপলোড করে দেবেন। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপর কি আছে, আপনার গার্জেন বা আপনি ফ্যামিলি মেম্বার হিসাবে কাকে ধরে আপনি ভোটের ছবিটা অ্যাপ্লাই করছেন, আপনি স্বামী বা ফাদার, আপনি ম্যারিড হলে, মহিলা হলে অবশ্যই স্বামীর দেবেন এবং আনম্যারিড হলে অবশ্যই ফাদারের নাম বসাবেন। এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার বাবার নামটা বসিয়ে দেবেন। তারপর এখানে রিলেটিভ টাইপ ফাদার, মাদার, ওয়াইফ এবং লিগ্যাল গার্জেন যে কোনো একটা। তারপর আপনার গার্জেনের ভোটার কার্ড বা অ্যাপিক কার্ড নম্বরটা এখানে এন্টার করতে হবে। আমি তো এন্টার করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি রিলেটিভটা চুজ করে দেবো ফাদার। তারপর এখানে ভোটার ছবির নম্বরটা আমি এন্টার করে দেব। ওকে, তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন কে ডিক্লারেশন, আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, ল্যান্ড অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, আপনার ভিলেজের নামটা এখানে বসাবেন। আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি আপনার স্টেটটা চুজ করে নেবেন। স্টেট চুজ করার পর আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তারপর এখানে বলছে একটা সাল দিতে হবে, কবে থেকে আপনি এই অ্যাড্রেসে বসবাস করছেন। আপনি জন্ম থেকে যদি হন তাহলে জন্মের সালটা বসিয়ে দেবেন এবং আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখানে বসিয়ে নেবেন। যদি আপনি ম্যারিড হন তাহলে কতদিন ধরে আপনি স্বামীর এখানে বসবাস করছেন বা স্বামীর অ্যাড্রেসে কতদিন ধরে বসবাস করছেন সেই অ্যাড্রেসে আপনি সেই তারিখটা এখানে এন্টার করবেন বা মাসটা এন্টার করবেন। আমি আমার জন্মের সালটা এখানে এন্টার করে দিচ্ছি, এইভাবে চুজ করে নেবেন। তারপর জুলাই চুজ করে নিলাম এবং আমি এখানে প্লেসটা বসিয়ে দেবো। এখানে দেখুন প্লেসটা বসিয়ে দেবেন, এখানে প্লেসটা বসিয়ে দেবেন। প্লেসটা কি, আপনার ভিলেজ বা আপনি যে মহল্লায় বাস করেন সেই মহল্লার প্লেসটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ক্যাপচার আছে। এই ক্যাপচারটা আপনাকে ঠিকভাবে সঠিকভাবে আপনাকে এন্টার করতে হবে।
এন্টার করার পর আপনার মোবাইলে একটা সেন্ড ওটিপি, মানে আপনার মোবাইল নম্বর এখানে সেন্ড করলে আপনার ওটিপি চলে যাবে। এবং আপনি দেখুন এখানে প্রিভিউ অ্যান্ড ওটিপি সাবমিট করার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট আসবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি যে তথ্যগুলো টাইপ করলেন সেই তথ্যগুলো এখানে শো করবে। আপনি একবার ঠিকঠাক দেখে নেবেন। যদি আপনার ভুল হয়ে থাকে নিচে এডিটিং অপশন থাকবে, এডিটিংয়ে গিয়ে আপনি আবার সেগুলো সঠিক করে নিয়ে আবার আপনি সাবমিট করে আপনার ফর্ম ফিল আপটা পূরণ করতে পারেন। তারপর বন্ধুরা যদি আপনার ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাওয়ার পর যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দেবে সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা নিয়ে আপনি আপনার পাড়ায় যে বিএলও আছে বিএলওর কাছে জমা দেবেন আপনার এই হার্ড কপিটা এবং আপনার ডকুমেন্টস সমেত। আপনার ফাদারের ভোটার কার্ড, যদি আপনার ফাদারের গার্জেন হিসাবে যদি ফাদার চুজ করে থাকেন তাহলে ফাদারের ভোটার কার্ড এবং ভোটার লিস্টটা দেবেন। আপনি যদি স্বামীর ক্ষেত্রে দিয়ে থাকেন তাহলে স্বামীর ভোটার কার্ড, স্বামীর যে ভোটার লিস্ট আছে সেই ফর্মগুলো কাগজগুলোও দেবেন। যদি আপনি ম্যারিড হন, যদি মহিলা হন ম্যারিজ সার্টিফিকেট থাকলে ম্যারিজ সার্টিফিকেট দেবেন এবং আপনার আধার কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু অ্যাটাচ করে বিএলওকে জমা দেবেন। বিএলও জমা দেওয়ার পর ওনারা অ্যাপ্রুভ করে দিলেই তারপর আপনার ভোটের ছবি সাবমিট হয়ে যাবে। তারপর আপনি 1 মাস বা 1.5 মাস পর সেটাকে অনলাইনে চেক করে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার মোবাইলের ওটিপি দ্বারাই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের আমার ভিডিও এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।